সবেমাত্র গেমন ব্রিজ দিয়ে মালবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। ভাঙারপাড়ের বেইলি ব্রিজও শীঘ্রই চালু হয়ে যাবে। এই অবস্থায় দুঃসংবাদ কাটিগড়ার ৬ নম্বর জাতীয় সড়কের শিবনগর এলাকায়। শিবনগরে জাতীয় সড়কের উপরে একটি আরসিসি সেতুর নিচের ৩টি পিলারের মাটি পাথর সরে গিয়ে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। এখন একটি পিলারের উপর প্রায় শূন্যে ভাসছে ৪০ মিটার দৈর্ঘ্যের আরসিসি সেতুটি। প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থের এক প্রতিবেদন দেখুন। সড়কের উপর এই যে ব্রিজটা রয়েছে কংক্রিটের, এটা নিচের দিকের পিলার প্রত্যেকটি হয়ে গেছে এবং যার দরুন এই ব্রিজের মধ্যেও ক্র্যাক পড়েছে। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই নিচে যে পিলারটা হয়ে গেছে তার জন্য এটা ব্রিজে একটা ক্র্যাক পড়েছে। আবার ওদিকে দেখাতে বলবো, ওদিকে ডাউন হয়ে গেছে এবং এই সাইডটাও, যে সাইডে সবচেয়ে বেশি পিলার ডাউন হয়েছে সেই সাইডে মাটির তলে পড়ে গেছে এবং এই সাইডটা ধীরে ধীরে নিচে চলে যাচ্ছে। এখন আমরা কথা বলছি মহাদেবপুর জিপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য তথা এই এলাকারই বাসিন্দা রুবেল বৈষ্ণবের সঙ্গে। রুবেল বৈষ্ণব, আপনি বলুন, এই যে সেতুটার এই অবস্থা কবে থেকে হয়েছে এবং আগামীতে এই সেতু মেরামত করা না হলে কি হতে পারে? রুবেল বাবু, বিগত প্রায় 4-5 বছর আগে থেকে এই ব্রিজটার কন্ডিশন খুবই খারাপ। আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি গেমন ব্রিজ যেটা দুর্ঘটনা হয়েছিল, তার জন্য প্রায় 2 মাস আমরা অপেক্ষা করেছি। যা আজকের দিনে কিন্তু গেমন ব্রিজটা খুলেছে, হয়তো আমার ভাঙ্গারপাড় সেতু যেটা এটাও ঠিক হয়ে যাবে। কিন্তু আমি আমার ওই এলাকার আমার সঙ্গে আরও কিছু এলাকার বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, ওই ব্রিজের উপরে এখন পর্যন্ত কারো দৃষ্টি আকর্ষণ করেনি। আমি সংবাদ মাধ্যমে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বরাকবিলির মাননীয় মন্ত্রী মহোদয়গণের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের এই যে এমবিআই গেটের পাশে অর্থাৎ শিবনগরের পাশে যে ব্রিজটি রয়েছে, এটাই কিন্তু একমাত্র আমার এই বরাকবিলির লাইফলাইন বললেও হয়। যদি আজকের দিনে ওই ব্রিজটি কোনো রকমে কন্ডিশন যা আমরা দেখতে পেয়েছি, আমাদের সংবাদ মাধ্যমেরও 2-3 জন মানুষ এসেছে, ওনারাও দেখতে পেয়েছেন, অবস্থা খুবই ভয়াবহ। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটি মেরামত করার জন্য আমি সরকারের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি ধরালো দাবি জানাচ্ছি। তো এই ব্রিজটা আজকে 4-5 বছর গতিকে ক্যারেক হয়ে গেছে। এই ব্রিজটা বেটার বাড়ি যাইবার রাস্তা, ঘরও যাইতো রাস্তা বন্ধ হয়ে গেছে, যা ডর হয়ে গেছে। ব্রিজে এমন অবস্থা করছে, পুরা ডর বনে গেছে, মানে ঘরও যাইবার রাস্তা নাই তার। আমার নাম শ্রী দ্বিজেন্দ্রনাথ। আমি এই ঘরের দিকে যাওয়ার রাস্তা একদম ভাঙ্গিয়া নিয়ে গেছে। বর্ষার সময় বৃষ্টির লগে লগে ভাঙ্গে বৃষ্টির লগে লগে ভাঙ্গে, ঘরে যাইতে পারে না, এইরকম অবস্থা। একদম ব্রিজের নিচ পুরা মাটি নিয়ে গেছে জলে, একদম ব্রিজটার যে পরিস্থিতি হয়েছে এই 2 বছর থেকে দেখা যেতেছে যে ব্রিজটা একদিকে খাইতে গেছে এবং ওই যে ব্রিজের নিচে যে মানে গর্তটা হয়েছে, এটার থেকে এই যে বাড়িঘরটা বাইরে নিতেছে, এতটুকু এটা তো আপনি দেখতেছেন ক্যামেরার মধ্যে আছে। 6 নম্বর জাতীয় সড়কে এই শিবনগরের পাশে ঠিক আমার বাম দিকে রয়েছে পুরনো এমবি গেট এবং ডান দিকে যে সেই 6 নম্বর জাতীয় সড়কে যে কংক্রিটের সেতুটি রয়েছে, সেতুটির এদিকের পুরো নিচের পিলার প্রায় 20 ফুট গর্তে চলে গেছে এবং এর পাশেরটা প্রায় 10 ফুট সড়কের নিচে চলে গেছে এবং ওদিকে রয়েছে আরেকটা, এটা 5 ফুট হবে। এগুলো বিশেষ চিন্তার কারণ নেই। চিন্তার কারণ হচ্ছে সবচেয়ে বড় এই পিলারের নিচটা। গত প্রায় 5-6 বছর থেকে এভাবে জল এসে নিচটা পুরো ব্যাপ্রক্ষুব্ধ করে দিয়েছে। যে কোনো সময় এই সেতুটি এখানে কোলাপস হয়ে পুরো বরাক উপত্যকার জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। একদিকে আমাদের গেমন সেতু কিছুদিন আগে রিপেয়ার হয়েছে, কয়েকদিনের মধ্যে হারাঙের বেইলি ব্রিজও তৈরি হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে একটি বিরাট
দুঃখের খবর, খুব খারাপ খবর যে 6 নম্বর জাতীয় সড়কের শিবনগরের পাশে ঠিক এই জায়গার ছোট সেতুটির অবস্থা খুবই বেহাল। এই বেহাল অংশ যদি সত্তর ঠিক করা না হয়, যে কোনো সময় গৌহাটি মেঘালয় থেকে আসা প্রত্যেকটি যানবাহন এখানে বন্ধ হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। কাঠিগড়া থেকে ক্যামেরা পার্সন এস ভট্টাচার্যের সঙ্গে প্রদীপ্ত পুরকাস্ত, NKTV বাংলা।